দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী গুয়াহাটি বিশ্বকাপ ভেন্যু থেকে বলছি। নারী বিশ্বকাপ হচ্ছে এই ভেন্যুতে। বাংলাদেশ গত ম্যাচটা খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে, পরের ম্যাচটা খেলবে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে। আমি আজ নিউজিল্যান্ড এবং এই বিশ্বকাপে বাংলাদেশের এখন পর্যন্ত পারফরমেন্স নিয়ে অ্যানালাইসিস করছি এবং আপনাদেরকে জানাচ্ছি। বাংলাদেশ বিশ্বকাপটা শুরুই করেছে জয় দিয়ে। পাকিস্তানের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলেছে, সেটা ছিল কলম্বোতে। সেই কলম্বোর ম্যাচটা এখনও চোখে ভাসছে। আপনার দুটো বোলিংয়ের কথা মনে আছে? পেস বোলিং যে করেছিলেন আমাদের মারুফা, সেই মারুফার দুটো ডেলিভারি, ইনসুইং ডেলিভারি, যে দুজন পাকিস্তানি ব্যাটারকে শুরুতেই ড্রেসিং রুমে পাঠিয়েছিল, সেই ব্যাটিংয়ে কিন্তু, সেই বোলিংটাই কিন্তু বাংলাদেশকে ম্যাচে রেখেছিল এবং বাংলাদেশকে ডমিনেট করে খেলার সুযোগ করে দিয়েছিল। মারুফা অসাধারণ পারফরমেন্স করছেন এবং লাস্ট গেমে যেটা ইংল্যান্ডের বিপক্ষে তিনি করেছেন, 5 ওভারে তিনি 2টো উইকেট নিয়েছিলেন, কিন্তু বাকি 5 ওভার করতে পারেননি। যদি বাকি 5 ওভারও করতে পারতেন, যদি মাসুল ক্যাম্প না করতো, তাহলে কিন্তু ডিফারেন্ট সিনারি হতে পারতো। বাংলাদেশ হয়তো ওই ম্যাচটা জিতে যেতে পারত। যদিও সে ম্যাচে কিছু ভুল ছিল, একটা ভুল, বড় ভুল ছিল, সেটা হলো ইংল্যান্ডের যে মেয়েটা আপনার নাইট, তিনি 79 রান করেছেন, সেই মেয়েটা কিন্তু 13 রানে আউট ছিলেন। তাকে আম্পায়ার, তৃতীয় আম্পায়ার কেন আউট দেয়নি তা নিয়ে বিতর্ক রয়েছে এবং তিনি কিন্তু নাইট কিন্তু পুরস্কার বিতরণের অনুষ্ঠানে স্বীকার করেছেন যে তিনি আউট ছিলেন এবং সেজন্য পা বাড়িয়েছিলেন। তৃতীয় আম্পায়ার তাকে আউট দেয়নি, যেটা বাংলাদেশের সঙ্গে আসলে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশকে, এবং বাংলাদেশকে ঠকানোর জন্য যত রকমের কৌশল সেটা ব্যবহার করা হয়েছে। এই জায়গা থেকে যদি দেখি, নিউজিল্যান্ডের বিপক্ষে পরের যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটা ভালো খেলার সম্ভাবনা বেশি এবং জেতার সম্ভাবনার সুযোগ অনেক বেশি। কারণ হচ্ছে নিউজিল্যান্ড বাংলাদেশের সমমানের দল, কাছাকাছি দল এখন বর্তমানে। যদি আমরা ওমেন্স চ্যাম্পিয়নশিপটা দেখি, লাস্ট যে 2 বছর 2.5 বছর ধরে হয়েছে, সেই জায়গায় বাংলাদেশের উপরেই ছিল, সামান্য উপরে। বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটা জিতে যেত, সিরিজটা জিতে যেত ওয়েস্ট ইন্ডিজ সফরে, তাহলে সেই চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এগিয়ে থেকে সরাসরি বিশ্বকাপ খেলতো। নিউজিল্যান্ডকে তখন খেলতে হতো বিশ্বকাপ কোয়ালিফাইং বা বাছাই টুর্নামেন্টে, যেখানে বাংলাদেশ খেলে বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট খেলে পাকিস্তানে খেলেছিল এবং সেইখান থেকে বিশ্বকাপে এসেছে। এর পরবর্তীতে বাংলাদেশ খুব ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ না পেলেও, আমাদের চোখে আমরা যেটা বলে থাকি, সাধারণত বিদেশি দলের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ না পেলেও তারা যে ধরনের প্রস্তুতি নিয়েছে, প্রতিটা দলের বিপক্ষে আলাদা ধরনের একটা ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল সমস্ত দিকগুলো বিবেচনা বিশ্লেষণ করে তারা প্র্যাকটিস করেছে। 3টা ভেন্যুতে করেছে, একটা সিলেট, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং বিকেএসপিতে। এই যে প্র্যাকটিস করেছে, সেই প্র্যাকটিসের আউটকামটা এখন দেখা যাচ্ছে। সবচেয়ে বড় যে লাভবানটা হয়েছে সেটা হচ্ছে যে ছেলেদের সঙ্গে অনেকগুলো ম্যাচ খেলেছে। ছেলেদের 15 দলের সঙ্গে খেললেও তাদের যে স্ট্রেংথ এবং স্ট্যামিনা থাকে, সেই স্ট্রেংথকে মোকাবেলা করে তারা নিজেদেরকে তৈরি করেছে, যার ফলে এখন ইংল্যান্ডের বোলিং সাইডকেও খুব বড় কঠিন চ্যালেঞ্জ মনে হয় না। তারা ভারতের বোলিংকেও কঠিন মনে করবে না, তারা নিউজিল্যান্ডের বোলিংকেও খুব একটা চ্যালেঞ্জ মনে করে না। তারা মনে করে যে এখানে ভালো খেলে ম্যাচ জেতা সম্ভব এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জেতার জন্য যে স্বপ্ন রয়েছেন। তাছাড়া আপনার গত ম্যাচে যে ভালো করেছেন সুভানা, সেই সুভানা স্পষ্ট করে বলেছেন যে তারা যদি তাদের অল আউট পারফরমেন্স দিতে পারে, বোলিংটা তাদের সেরা ডেলিভারি দিতে পারে, পেস স্পিন সকল কিছু মিলিয়ে, তাহলে বাংলাদেশ অবশ্যই জিতবে এই ম্যাচটি। এবং আশা করা যায় বাংলাদেশ এই যে কন্ডিশনটা রয়েছে, এখানে মোটামুটি স্পোর্টিং কন্ডিশন, যদি একটু ধরে এবং বোলিং সাইড যদি লাইন লেন্থ ঠিক রাখে, স্পট বোলিং করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের ভালো করার সম্ভাবনা এবং ম্যাচ জেতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং বেশি থাকবে। আজ বাংলাদেশ প্র্যাকটিস করেছে এখানে রাতে, গতকাল বন্ধ ছিল, ছুটি ছিল এবং তারা একটু আয়েসে সময় কাটিয়েছে। আজকের কঠোর পরিশ্রম, মাঠে ফিল্ডিংটা করেছে ফার্স্ট এবং তারপর আপনার নেটে সেশন করেছে। এই যে দুটো সেশন ছিল, সেখানে কঠিন পরিশ্রম করা, এইটা কিন্তু একটা বড় ইতিবাচক দিক। এই দলটি, প্লেয়াররা যেটা বলছেন, এই দলটি হলো একতাবদ্ধ এবং তারা প্রত্যেকটা জিনিস গত 6 মাস একসঙ্গে থাকার ফলে, সমস্ত কিছু একসঙ্গে করার ফলে, এবং তারা ম্যাচ খেলা থেকে প্র্যাকটিস থেকে শুরু করে সব জায়গায় তারা যখন মুভ করে, এই যে একতা, এই বন্ধনই তাদেরকে শক্তিশালী দলে পরিণত করেছে এবং তারা একে অন্যকে ভালো বুঝছেন এবং এই বোঝার ফলেই তারা ভালো ক্রিকেট খেলার জন্য চ্যালেঞ্জ নিয়েছেন এবং তারা আশা করেন, এমনও বলা হচ্ছে সেমিফাইনাল খেলবেন, সেই প্রত্যাশা রয়েছে। এই প্রত্যাশা থাকা ভালো, সেইটা যদি এক্সিকিউট করতে পারে তাহলে দুটো নয়, বাংলাদেশ 3-4টা ম্যাচও জিততে পারে। ধন্যবাদ সকলকে। আগামীকাল আবার দেখা হবে। বাংলাদেশ ম্যাচ দেখুন, বাংলাদেশ জয়ের প্রত্যাশা করুন।